একি দিদি, কালু আঙ্কেল তো আমাদের বাড়ির গাছটাই কাটছে। গাছটা মাটিতে পড়ে গেলে তো আমাদের ঘরটা ভেঙে যাবে। তখন আমরা কোথায় থাকবো? হ্যাঁ জাকি, তুই একদম ঠিকই বলেছিস। মাও তো বাড়িতে নেই। এখন আমরা কি করব? চল কালু আঙ্কেলের কাছে যাই। কালু আঙ্কেল, কালু আঙ্কেল, দয়া করে আমাদের গাছটা কেটো না। গাছটা কাটলে যে আমাদের বাড়ি ভেঙে যাবে। তোদের বাড়ি ভেঙে গেলে আমি কি করব? এখন আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যা তো। রাকি, চল আমরা তাড়াতাড়ি মাকে ডেকে নিয়ে আসি, নয়তো যে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ দিদি, তাই চল। এরপর টুকি আর রকি টুনির কাছে যাওয়ার জন্য জোরে জোরে উঠতে থাকে, আর এদিকে টুনি ও কবুতর জঙ্গলের ফল কুড়াতে থাকে। কবুতর দাদা, আজ তো অনেক ফল কুড়িয়েছি। এই ফলগুলো দিয়ে কয়েকদিন কেটে যাবে। এই কয়েকদিন অন্য কোনো কাজ খুঁজতে হবে, তাহলে আমাদের অভাবে পড়তে হবে না। আচ্ছা ঠিক আছে টুনি, কাল তাহলে বনের উত্তর দিকে কাজ খুঁজতে যাব। আমি বাড়িতে গেলাম, তুইও বাড়িতে চলে যা, নয়তো আবার হিংস্র প্রাণী আক্রমণ করবে। এসব বলে কবুতর সেখান থেকে চলে যায়, আর টুনিও তার বাড়ির দিকে আসতে থাকে। আর পথে টুকি ও রকির সাথে দেখা হয়ে যায়। কিরে মা, তোরা এভাবে জোরে জোরে উড়ে আসছিলি কেন? কি হয়েছে তোদের? মা, কালু আঙ্কেল আমাদের বাড়ির গাছটা কেটে ফেলছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলো মা। কি বলছিস সব? আচ্ছা ঠিক আছে, চল তো দেখি। হে কি কালু দাদা,